আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। একটু অসুস্থ, বাট তারপরেও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি একদম ভোরবেলা হতে। আজকে আম্মুদের বাসায় ছিলাম, আমার বাবার বাসায় রাত্রে। তো কালকে আর যাইনি। তো আজকে সকালে আবার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, তো চিন্তা করলাম ভোরের সকালটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা হয়তো শুনতে পেয়েছেন প্রথম দিকেই পাখির কিচিরমিচির শব্দটা। আর এই যে সকালবেলা ফজরের নামাজ ভাঙার পর সব মাদ্রাসার হুজুররা, ছেলেরা সবাই হাঁটার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। তো এদিকে আদনানও তাড়াতাড়ি একটু উঠে পড়েছিল ঘুম থেকে। তো আম্মু বলল যে চলো তাহলে আমরা হেঁটে আসি। তো নামাজ পড়ে আমরাও বেরিয়ে পড়লাম হাঁটার জন্য, আম্মু, আমি আর আদনান। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলে সকালের আবহাওয়াটা এত ভালো লাগে, যা বলে আসলে বোঝানোর মতো না। রাস্তা একদম ফাঁকা ফাঁকা ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর হেঁটে এসে বাসায় আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আম্মু নাস্তা রেডি করছে, রুটি বানিয়ে এখানে দুপুরের জন্য। আমরা আবার আজকে যাব একটু নাদিয়ার বান্ধবীর বিয়েতে, তো সেই জন্য একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। আমি, ফাহিম আর নাদিয়া তাই বেরিয়ে পড়লাম। ফাহিম নামাজ পড়ে আসার পর আমরা রেডি হয়ে বসেছিলাম। তো সে আসার পর আমরা এখন বেরিয়ে পড়েছি বিয়েতে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ের কোণে। অনুষ্ঠানটা মূলত তাদের বাসায়ই হয়েছিল। আর এই কনেটা আসলে এত চঞ্চল ছিল বলার বাহিরে, আপনারা হয়তো বা তার অ্যাক্টিভিটিসটাই বুঝতে পারবেন। আর এই যে আমার ভাই বউ নাদিয়া, তো আজকে তাকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আমাদের রেডি হতে একটু কিছুটা সময় লেগেছে, রেডি হওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই বউ তো এত পরিমাণে চঞ্চল ছিল যে সে একাই বেরিয়ে পড়ছিল তার জামাই দেখার জন্য। তো আমরা সেখান থেকে মূলত দুপুরে খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়ে পড়েছিলাম। বেশিক্ষণ সেখানে ছিলাম না। নাদিয়ার কিছু ফটো ক্লিপ করেছিলাম তার বান্ধবীদের সাথে, তারপর কনের সাথে। আর কনেটাও খুব কিউট ছিল, হাস্যোজ্জ্বল মুখ তার, তেমনি তার হাসি, তেমনি তার চেহারা, কিউটনেস। তো এই সব বিষয় নিয়ে তারা অনেক হাসাহাসি করছিল। সে একদমই বসে থাকতে চাইছিল না। তো এই পর্যন্ত আমরা বাসায় চলে আসছি। আদনানকে নিয়ে যেতে পারিনি বিয়েতে, কারণ আদনানে কোথাও নামাজে চলে যাওয়ার পর আসতে লেট করে ফেলেছিল। তো আমরা এখানে এসে আসার পর দেখে আদনান খেলা শুরু করে দিয়েছে। এর মধ্যে তার বাবাও চলে এসেছে। তার বাবা আসার পর সে এসেই বিছানায় শুয়ে পড়েছে রেস্টের জন্য। সে একটু রেস্ট নেবে বলতেছে, আমি একটু রেস্ট নিব, পরে আমি বের হয়ে যাব। এদিক দিয়ে আক্তার ভাই এসেছে কর্মকাণ্ডা থেকে আমাদের বাসায় বেড়ানোর জন্য, তার ফর্ম ফিল আপের জন্য। তো আমি তাকে বলছিলাম যে আসো তোমাকে একটু ভিডিও করি আমার ব্লগে। তো এদিকে নাদিয়ারা নামাজ পড়ে নিচ্ছিল। এখন বাসায় চলে এসেছি, আমাদের বাসায় বাগমারা। এসে বাচ্চাদেরকে লেখাপড়ায় বসিয়ে দিয়েছি, খাওয়াটা নিয়ে আসছিলাম বাসায় থেকেই, আমার বাবা বাসা থেকে। বলে রাখি আমার বাবা বাসা কালীবাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাগমারা, ময়মনসিংহে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।